আমি যদি জমিন ধরে মারা যায় আমার জাদুর জীবন জমিনের মধ্যে বরবাদ হয়ে যাইব। আর কোনো লেবলাই খবরে রোজানা ডাকে আর হয় ও বন্দারে বলে তারা দিবারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা হোক না সুবহানাল্লাহ। কারণ আমরা জমিনও আছি, বন্দা যতদিন জমিনও থাকবা আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করব, আল্লাহ সব দিবা। মানুষ মারা যাইব, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু। ইনসান যখন দুনিয়াতনে বিদায় নিবা মরি যাইবা তখন বন্দাবান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন। তিন গুরু মানুষের নেকির দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি আল্লাহর গোলামি করতাম। আল্লাহ জমিনও আরো দুইটা জিনিস সে পয়দা করছে। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনত দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কয়টা? দুইটা। একটার নাম হইল মওত আরেকটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিনের মধ্যে মওত এবং হায়াতরে পয়দা করলা আমাদের জমিন বালা বুড়া পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আজ আমরা দরুল মসজিদর 13তম ওয়াজ মাহফিল হলেন মাতই না। আমরা আইসি গাঁর মানুষরে ডরাইয়ান মাতই না। দুনিয়ার জমিনে কোনো মানুষরে ডরাইয়া নাই, দুনিয়ার জমিনে কোনো মানুষের ভয় করিয়া নাই। একমাত্র রব্বুল আলামিন রে ডরাই আমরা এই জায়গার মধ্যে ইলাম নাই। এই জায়গার মধ্যে আমরা ইলামের জন্য রাসূলুল্লাহ ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব যে সময়ের মাঝে তারা জমিন ও পাঁচটা জিনিস মহব্বত করবা, পাঁচটা জিনিস ভালোবাসবা, পাঁচটা জিনিস আঁকড়িয়া বন্ধায় ধরব। ওয়া ইয়ানসাউনা খামসা। আর জমিন ও পাঁচটা জিনিস মানুষে ভুলিয়া যাইবা। সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান। পাঁচটা জিনিসে তারা মায়া মহব্বত আদর করব। ওয়া ইয়ানসাউনা খামসা। আর পাঁচটা জিনিসে মানুষে ভুলি যাইবা। নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমাইল ইউহিব্বুনা দুনিয়া। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়িয়া রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। যাই দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ফলবা এই আখিরাত ভুলি যাই না। সাব বলছি তোলা মাথা কোনো অসুবিধা হবে, তোলা মাথা লাগে। দুনিয়ার মায়া কিলা যে কিলা খালি মাল বানাইতাম
আমার বুজুর্গান মানুষ দুনিয়ার জমিন শুধু আল্লাহ আমরা খাওয়ার জন্য দিছিল না, ঘুমাইবার জন্য আল্লাহর যাতে বানাইছিল না। গাড়ি কেনার জন্য নাই, বাড়ি কেনার জন্য নাই। আল্লাহ জমিনের মধ্যে আমাদের পয়দা করেছেন। আল্লাহ ফরমায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইলা, জিন্নাত এবং ইনসান, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমার বুজুর্গগণ শুধু জমিন জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ সীমাবদ্ধ নাই রে। জমিনের মধ্যে যত জিনিস আছে ইলা কোনো জিনিস নাই যে জিনিসে জমিনের মধ্যে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়ার জমিনও ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। জোরে বলো সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। গাছ, বৃক্ষ, লতা পাতা, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছে, আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছে, এর বাদেও আমরা জমিনও আল্লাহর গোলামি করি না। আমার বুজুর্গগণ আল্লাহ জমিনও বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করলা। দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় জমিন কোন নিয়ামতের শুকরিয়া বন্দায় আদায় করে না। করেননি না? যে বন্দায় আল্লাহর তো নিয়ামত পাইয়া বন্দা বান্দি জমিন নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইলে জানিয়া রাখিও বন্দা, যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আরেক নিমক কারাম আল্লাহ ফেরাউনের লগে তোমার হাসর করে লইবা। আরেক নিমক কারাম এই জমিনও সর্বপ্রথম আল্লাহর লগে যে বন্দায় নিমক কারামে করছে তার নাম মিস্টার ফেরাউন। লম্বা ঘটনা এইদিকে যাইয়ার না, এর কারণে জমিন আল্লাহর গোলামি করতাম, দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করতাম। আইজ আমরা এই জায়গার মধ্যে আইলাম নেকির ইরাদা লইয়া নাই। নেকির ইরাদা বন্দা জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবাই, বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জীবনের নেকি বদি বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দরনেলা নিবাসী সানাদেব ধন্যবাদ। দুই আমরা দান করলাম যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর আল্লাহ तमाम পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাইছে। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী কেন নয়, মুসলমানের জন্য যেভাবে নবীজি হইলা রহমত, হিন্দু ভাইয়ের যারা আছেন তাদের জন্য রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা তাদের জন্য রহমত। আরে কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, অত সময় পর্যন্ত কোন নবী বেহেশত প্রবেশ করা সম্ভব নয়, হারাম হোক। সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না নেই? এই নবীর উম্মতের দাম আছে না নেই? দাম আছে।
কামতর ময়দানও আখির জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নয় কোন নবী উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নয় হারাম সুবহানাল্লাহ ইকানো মিয়া করায় আর নামাজ না পড়লেও তুই এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর নাম হইল রহমান এবং রহিম আমরা হইলাম গুনাহ করেওয়ালা জাত আর আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেওয়ালা জাত আমার বুজুর্গগণ বান্দায় জমিন আল্লাহর কোনো গোলামি করে না শুকরিয়া আদায় করে না এর বাদেও কিন্তু আল্লাহ বান্দার জমিনের মধ্যে ধ্বংস করেননি ফজরের নামাজের খবর নাই 7টার সময় উঠিয়া চা দিয়ার বিরনির দরা দিবে ঠাকেছে উচিত আসলো না চা 90 লাগতো মাতো না 9টার সময় বন্দায় ফরাসি ডাই আর হিং মাছ দিয়েছে জোহরের আজান হইল দরনালা মসজিদ আমি মাঝে মাঝেও রাস্তায় যাই দেখা যায় কজন মানুষ নামাজ পড়তা কজন মানুষ তখন দেখা যায় রে ভাই এর কারণে আমার বন্ধুগণ বন্দার জোহরের নামাজ নাই জোহর বাদে বন্দায় গোসল করিয়া উঠানো বইয়া লাউ বার করিয়া বন্দায় চা খায় কিন্তু বন্দার নামাজ নাই গরো কইটা যাও কিনা ও মসজিদ নামাজ আর মাতিস না এখানে ইবাদত করি থরে না ওলা কই নারী বেটিন তোরে মাথো না সান লাউ উল্টাইয়া বইস তেল মালিশ দিতরা বাগর নজরিয়া যদি দেখিলা তে সারা ইন্ডাস্ট্রি জ্বালাই ফেলাই দিব হ্যাঁ বেলুর পর্যন্ত যাও খামাইতো না খামাইবনি খামাইতো নাই নজর আছে মানুষের চকুত নজর আছে না নি আমার বুজুর্গগণ বন্দায় আসরের নামাজ নাই মাগরিবের নামাজ নাই এশার নামাজ নাই কিন্তু বন্দায় রায় শান্তি মনে পেট ভরিয়া বন্দায় খাইয়া ঘুমার ইনো তো বহুত মানুষ আসেন না মাগরিবও পড়তে পারছেন না এসা আবো টাইমে হইছেন বাদে হইতে হলে না মাগরিবও তো 1-2 জন আসেন না পড়িছেন না জিও এখন খন ইচ্ছা ওয়াজে কিতে হইতো মূল হইল আমরা নমাজ মেইন ইবাদত হইল নমাজ কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর ভাই সর্বপ্রথম যে প্রশ্ন হইব সেটার নাম হইল নমাজ এর জন্য আমার বুজুর্গগণ এই জমিন বন্দায় জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দান তোমার জীবনের সমস্ত নেকি আল্লাহর যাতে বাইর করিয়া দিবা সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা আল্লাহ ফরমাইল বান্দারে জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবায় এমন গুনাহ করলাই তোমার মায় জানাইল না তোমার বাবায় জানাইল না তোমার বইনে জানাইল না বন্দা তোমার বিবিয়ে জানাইল না তুমিও জমিনও বলিয়া গেলাই ও বন্দা জানা রাখিও যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনারে আমি আল্লাহ বাইর করে দিলাইম বন্দা কিয়ামতের দিন তার জীবনের গুনাহ হইব গুনাহ হওয়ার পরে আল্লাহর দরবারে বন্দায় নিবেদন করব যে আয় আল্লাহ এই যে গুনাহ দেখি আর সেই গুনাহটা আমার জীবনে কোনো সময় করছি না মিছা মাতমা দিব আমার বুজুর্গগণ বন্দায় জমিন গুনাহ করে দুনিয়ার জমিনও যদি কোনো মানুষে জানে না আল্লাহ দেখতেছেন নানি এই যে জমিন আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি 16 জানুয়ারি রাত 9:22 সময় যে ভিডিও ফসলায় আজ কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দির সামনে বাইরে করিয়া দেও না সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাই এই জমিনের মধ্যে যদি বলবো শুধু গুনার কাম করিলাও বান্দা দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করো আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
নাসুআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যদি জমিনে কোনো ভুল করিলাও দেরি না করিয়া আমি আল্লাহর দরবার তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিতা করা লাগবো? তওবা খালিস নিয়তে আন্তরিকতার সহিত। অসুবিধা হল নি আপনার আর জি অর্থ অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। কোরআন হাদিস তো আমি মাথিয়া এর জন্য আমার বুজুর্গ বাইরে জোয়ান হল জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহর দরবারে তওবা করিও। যে বন্দায় জমিনে তওবা করে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। বন্দায় জমিনে তওবা করবাই, তওবা করার পরে বন্দায় জমিনের মধ্যে জোর জোরাইয়া চকুর জল ছাড়িবাই। বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে কান্দিবাই। তোমার চকুর মধ্যে জোর জোরাইয়া জল বাইরিব। বন্দা জানিয়া রাখিও আল্লাহ কিয়ামতের ময়দানো এই দুটা চকুর জন্য দুজখের আগুন হারাম করে লইবা। সুবহানাল্লাহ। হায় রে হায় আমরা খান্দিন মাথইন না মানুষের জমিনও খান্দইলাম কয়েকটা কারণে মানুষের জমিনের মধ্যে খান্দয়। এর মধ্যে একটা কারণ হইল বন্দা জমিনের মধ্যে বেমার পড়বায়। বেমার পড়ার পরে দুনিয়ার জমিনে ঔষধে খামায় না। শিলচর মেডিকেলে বাড়ির দিলাই ক্যান্সার হসপিটালে ছাড়িয়া দে। ওই সময় বন্দায় জমিনের মধ্যে কান্দে হায় রে হায় আমি এখন দুনিয়া তলে বিদায় নিব মারা যাইব। আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার কবর দুজখের গাড়া বানাইবা। এই সময় বন্দায় জমিনও কান্দে বন্দায় আল্লাহর দরবার তওবা করে বাইরে জোয়ান। ও বাবা হল তওবার দরজা বন্দার মরণের আগ পর্যন্ত জমিনও খোলা আছে। বন্দা যদি পাহাড়ের মতন জমিনের মধ্যে গুনাহ করিলাও আর যদি বন্দায় খালিস নিয়তে আল্লাহর দরবার তওবা করে এই তওবা করার কারণে আল্লাহ বন্দার পাহাড়ের মতন গুনাহরে আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না। একমাত্র আমি মনি রব্বুল আলামিন রে তুমি জানি ডরাও। ইন কুনতুম মুমিনিন যে মানুষে জমিন আমি আল্লাহরে ডরাইবাই ভয় করবাই ও মানুষ জমিনের মধ্যে প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হইবাই। সুবহানাল্লাহ। কারে ডরাইতাম? ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। যে বন্দায় জমিন আল্লাহরে ডরাই বন্দায় জমিন আল্লাহরে ভয় করিলাই জীবনের সমস্ত গুনাহ বন্দায় সামনে রাখিয়া তওবা করে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহরে আল্লাহর যাতে মাফ করিয়া দে। ওই সময় মানুষে কান্দয়। কোন সময়? বন্দা বেমার পড়ার বাদে ভাই এখন আমরা আজ ওয়াজর পিন্ডালো আজ আমরা লাখান বহু মানুষ এই মুহূর্তে শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ সেলাইন ফিট আছে না মাথইন না হ্যাঁ ক্যান্সার হসপিটাল শিলং নিগ্রিমস বেলি সাউথ সিটি নাইটেঙ্গল গ্রিন হিলস সব জায়গা রুগী ওখানে আসেন বহুত অসুবিধাত আছেন আছেন না। বন্দা বেমার হলার ভয় বন্দায় জমিনও খান্দয় যে আমি মারা যাইমু আরো বেশ মানুষের জমিনও খান্দয় যদি বন্দার আওলাদ ছোট থাকো আওলাদ যদি বড় হয়ে যায় বাবাই ডরাইল না মা বাবাই জমিনও চিন্তা করিল না আল্লাহর হাওলা করিয়া মা বাবা দুনিয়া তুলে বিদায় নেন। আর যদি সন্তানাদি জমিনও ছোট থাকনি রে বন্দায় জমিনের মধ্যে বিছনার মধ্যে পড়ি আল্লাহর দরবারে দোয়া করে রে বাবুলা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার বেমার কমাই দেও। আমার বাচ্চারা ছোট ছোট হলে জমিনে রইছে আমি বাবা যদি মারা যায় আমার সন্তানাদির জমিন বড় জবর কষ্ট হইব।
আমার বুজুর্গণ আমি দেখলাম একজন ক্যান্সার বেমারি আমি দেখাত গেলাম, যাওয়ার পরে আল্লাহর বান্দা বিছনার মধ্যে দেখলাম বান্দায় জমিনও আমার দেখো, বান্দায় জমিনও কন্দন আরম্ভ করে, আল্লাহর বান্দায় জমিনও খান্দয়। একজন ছেলে 7 থেকে 8 বছর বয়স হইব, বান্দায় ছেলের দারোয়ান নানিয়া কইল মৌলানা আমার জন্য দোয়া করিও, আমার জাদু বানিয়া জমিনের মধ্যে ছুটো রয়েছে, আমি যদি জমিন ধরে মারা যায় আমার জাদুর জীবন জমিনের মধ্যে বরবাদ হয়ে যাইব। আমি আল্লাহর বান্দারে বুঝাইলাম ও ভাই জমিনও খান দিও না, সবর করো, বেমার হইল নিয়ামত আর শিবা হইল নিয়ামত, আল্লাহ চাইলে তোমার বেমার নিয়ামত রে আল্লাহ শিবা নিয়ামত বদলি দিলাইবা। বন্দা কইলা হুজুর আমি যদি জমিন তলে মারা যাই আমার সন্তান রে আমি আল্লাহর হাওলা করিয়া গেলাম, জমিনও খেয়াল করিও। আল্লাহর বান্দার লইয়া জমিন যে সময় দোয়া আরম্ভ করলা ওই সময় বন্দায় জমিন জোর জোরাইয়া জমিনের মধ্যে চক্কর জল ছাড়ে। আমার দুঃখ লাগলো রে ভাই, মানুষের খান্দন দেখলে জমিনও মানুষে কান্দে, আমিও কান্দিলাম। বন্দার আওলাদে বাবার মুখ বাইসায় জমিনও কান্দে। ও বাবা যদি জমিনও মারা যা এই জমিনও আমি কারে বাবা কইয়া ডাক দেব। আল্লাহর বন্দার কইলাম ও ভাই জমিনও কান্দিও না, জমিনও সবর করো, আল্লাহ তোমার আওলাদুর করলে আল্লাহ তোমার বেমার জমিনও কমাই দিবা। বন্দায় জমিনও খান্দে আমি মারা যাইব, মারা যাওয়ার পরে আমার ছেলের জমিন অনেক ধরনের কষ্টই পরে। আল্লাহর বান্দা কইল বাবা রে আমি বাবা যদি মারা যায় ও দাদুমণি আমার জমিনও আমার ভাই বিরাদে জমিনও গোসল দেওয়াইবা, আমার খাবানোর মাধ্যমে আবৃত্ত করি আমার কোরআন বইয়া লইয়া যাইবা। আমি অনুরোধ করিয়া তুমি আওলাদে আমার কোরআন সবাই হাতটা লাগাইবা। ও দাদুমণি মানুষে আমার কবরের মধ্যে দাফন করিয়াইবা, যখন দাফন করিলাইবা সারায় দোয়া করবা বাবা তুমি দাদুমণি আমার জন্য সামান্য দোয়া করিও। মা বাবা মারা যাওয়ার পরে সন্তানে মা বাবার দ্বারা যায়, বাইরে কিতাবের মধ্যে দেখলাম মাইত কবর রাখার পরে এরপরে যখন মানুষ জিয়ারত যায় যাবার পরে মাইত দূরে থাকলে কবরের মধ্যে মাইতর রূপটা হাজির হয়ে যায়। সন্তান বাবার কবরের দ্বারা যায়, মার কবরের দ্বারা মার কবর দেখে বাবার কবর দেখিয়া জমিন আল্লাহ দরবার কান্দে। হায় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আবার বুজুর্গণ জমিনের মধ্যে নে কামাল করিয়া যাও, বন্দা মারা যাইবাই যদি আপনার আমল ভালো হয় আল্লাহ তোমার আখেরের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইবা। বানাইবা না আমরা জমিন মরণ ডরাই না, ডরাইনি না জমিন মরণ ডরাই না বাইরে। মানুষ দুনিয়া তলে বিদাইলে যে আওলাদে মা বাবারে মাটি দি ঘুমাইতে দেলা, মা বাবা মারা যায়, মারা যাওয়ার পরে নিজের আওলাদে মা বাবারে অন্ধকার কবরের মধ্যে নিয়ে ঘুম লাগাই। কবর হইল জায়গা যে কবরের মধ্যে দুনিয়ার কোনো বালিশ নাই, দুনিয়ার কোনো তোষক নাই, দুনিয়ার কোনো লেপ নাই। কবরের রোজানা ডাকে আর হয় ও বন্দারে আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর, এই ঘর আই তৈলে সেই ঘরের সামান তুমি লই আমার ঘর খানো আই যাও। গুনাহগার মানুষরে কবরও রাখবা, রাখার পরে কবরে সাফা মারব, ডাইনোর ভাত্তি আর বামে যাইব, বাবার ভাত্তি হার
ডাইনে আইব জমিনের মধ্যে দুইটা জাত আছে রে, ইনসান আর জিন্নাতে মানুষের আযাব বুঝে না, আর বাকি যত জিনিস আছে সারাই মুঠ দেখানোর আযাবটা উপলব্ধি করতে পারে। কবরে যে আযাব হয় তখন যদি দাঁড়ো ছাগল মেড়া গরু ইত্যাদি দীর্ঘা দেওয়া থাকে আর মানুষ গুণাগার যদি ওই ফিরিস্তায় আযাব আরম্ভ করবা, ওই সময় দেখবা যে গরুয়ে রশি ছিঁড়ে যাইতে করে কিতা করে, কারণ হিন ঠিক চিৎকারের আওয়াজ সে শুনতে পায়। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দামান্নানি, আরবের মধ্যে সবচাইতে ধনী আসলার জন্য লকব হইল গনি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে নবীজি জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে বেহেশতের সার্টিফিকেট দিছলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর যায় এনার নাম হইল জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্নুরাইন কোন কারণে কয়? নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে নবীজি বিবাহ দিছলা। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান হইলা 2 নূরের মালিক। এর জন্য নবীজি ফরমায় জিন্নুরাইন হযরত উসমান। কিতাবের মধ্যে নয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা পায়ে যখন বাইর হইতা, হাঁটিয়া যাইতা, চলাফেরা করতা, যখন কবর দেখতা, কবর দেখার লগে লগে হযরত উসমান গনি জমিনের মধ্যে কন্দন আরম্ভ করতা। কবর দেখার পরে উসমান গনিয়ে কবর ভাই এইভাবে চাইতা, জমিনও কান্দিতা। সাহাবায়ে কেরামে জানাইল, ও উসমান তুমি কবর দেখিয়া কোন কারণে জমিন কবর দেখিয়া কোন কারণে কাঁদলো? হযরত উসমান গনিয়ে ফরমায়, ও ভাইয়ান তুমি তাই জানো না আমার সৌভাগ্য আল্লাহর নবী আমার জন্য তোর সার্টিফিকেট দিলাইছ, কিন্তু আমি কবর দেখিয়া ও কারণে জমিন কান্দি। বাইরে কিতাবের মাঝে আলোয় হযরত উসমান গনিয়ে জমিন কান্দয়, চোখের পানি দাড়ি ভিজি ভিজি জমিন বাইরে যায়। হযরত উসমান গনিয়ে ফরমাইল, ও নবীর সাহাবায়ে কেরাম হল তুমি জানো না আমি উসমান গনিয়ে কবর দেখিয়াও কারণে কান্দে। রাসূলুল্লাহ কইছে আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলায় তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব, আর এই গেট যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব নয়। আমরা একদিন খবর দেখিয়া ডরাইছিলাম, মাথো না বহুত মা বই নকাল আছে বেড়া নিয়ে দীর্ঘা দিন খবর বাড়ি ঘুরিয়া যাবা ফেলাইবার জায়গা কবর ইলা আসেন না, খেয়াল করা লাগবো, কবরের হেফাজত করা লাগবো। কবরের উপরে দিয়ে আপনি আটিয়া যাইতে পারতেন না, লাতুজিল মাইয়িত কবরের উপরে দিয়ে আটি দেয় পারতেন না, সাইটে দিয়ে যাওয়া লাগবে। এর কারণে কবর ডরাইতাম, মৌতরে ডরাইতাম। আমার বুজুর্গরা মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইনলানি। কোনো মানুষ রাত্রে মারা যায়, কোনো মানুষ সকালে মারা যায়। আল্লাহর বন্দার করো মালাকুল মউত আজরাইল আইবা, আল্লাহর বন্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি আমার দরনালার আমার গরু রাত 12টার সময় তুমি আইলা, খেয়ে আইলাই। ও বন্দা তোমার জীবনে কোনোদিন আমি খালিনগর বাজারও দেখলাম না, তোমারে কদমতলা দেখলাম না, রামকৃষ্ণনগরে দেখলাম না, তোমারে সামালা বাজার দেখলাম না, সানখানি দেখলাম না, শহীদানগরে দেখলাম না। ও বন্দা তুমি আমার গরু রাত 12টার সময় তুমি আইলাই, তুমি পরিচয়টা দেও। ও মা তোরে দো আমার লগে তোমার কি দরকার আমারে কইলাও।
ও সময় জানাইবা ও বান্দা আমি তোমার রামকৃষ্ণনগর এলাকার মানুষ নাই, খদম তোলার মানুষ নাই, সানখানির মানুষ নাই রে, সৈজানগরের মানুষ নাই। বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আমি এমন ব্যক্তি তোমার সামনে তোমার ঘর হইলাম, আমার নাম হইল